দলীয় প্রার্থীর সমর্থনে সভা শুভেন্দু অধিকারীর উত্তরকাঁথিতে জনসভা করছেন শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনাদের দেখাবো সরাসরি। তার পাশাপাশি দেখাবো বাংলায় ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও মুর্শিদাবাদের বড়োয়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা করছেন নাড্ডা। এর পাশাপাশি আরো একটা ছবি আপনাদের দেখাচ্ছি, বীরভূমের ছবি, নানুরের রোড শো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। আপনারা জানেন তো, একমাত্র সনাতন হিন্দু যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল তার নাম হলো দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। আমরা ঢুকতে জানি না, আমরা ভয় পাই না। এই অত্যাচারী শাসনের অবসান আমরা করব। আপনারা কি চান বাংলাদেশ হয়ে যাক পশ্চিমবঙ্গ? চান না তো? যদি বাংলাদেশ হওয়া আটকাতে হয়, এই জামাতি মমতা ব্যানার্জির দলকে এখানে হারাতে হবে, বিপুল ভোটে হারাতে হবে। এবং আমাদের নেতা নরেন্দ্র মোদীজি কথা দিয়েছেন, তিনি পশ্চিমবঙ্গের উন্নয়নের গ্যারান্টি থাকবেন। এই এলাকা ফিশারম্যানদের এলাকা। এই যে মমতার মিথ্যাচার, যে বিজেপি করলে নাকি মাছ খাওয়া যায় না। আপনারা বলুন তো, উড়িষ্যা থেকে এসেছে সবাই। উড়িষ্যার প্রিয় খাবার আমাদেরও প্রিয় খাবার, পাখাল ভাত। দুটো মাছের ভর্তা ছাড়া পাখাল ভাত হয়, খাওয়া যায়? এরা এত মিথ্যাচার, এত মিথ্যা কথা এই মহিলা বলেন, জীবনে একটা সত্যি কথা বলেন না। এই মহিলাকে, এই মুখ্যমন্ত্রী বা তার দলকে আবার ভোট দিলে আবার ভয়ের মতো নারী নির্যাতন, নারী ধর্ষণ হবে। আবার 26,000 চাকরি চুরির মতো ঘটনা ঘটবে। আবার টাটাকে তাড়িয়েছে, টাটাকে যিনি তাড়িয়েছেন তাকে 23 তারিখে তাড়ান। বিজেপি এলে টাটাকে ফেরানোর কাজ আমরা করব। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ভারতীয় জনতা পার্টি বলেছে চাকরির বয়সের আবেদনের শেষ সীমা আরো 5 বছর আমরা বাড়াবো। জামাতিদের আস্ফালন বন্ধ করে কোন ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের ঝগড়া নেই। বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা আমাদের রাজ্যে থাকবে না। গোটা বাংলায় আওয়াজ উঠেছে, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এই চাকরি চোর, কয়লা চোর, বালু চোর, গরু পাচারকারীদেরকে 23 তারিখে হারাতে হবে, সুনিতা সিনহাকে জিতাতে হবে। আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে, কার্যকর্তা হিসেবে আমারও আপনাদের বলে যাই, আপনারা গতবারে ভোট দিয়েছিলেন আমাদের কথায়, বিরোধী দলের এমএলএ করেছিলেন। আমি আপনাকে বলে গেলাম 16তে 3, 21-এ 77, এবারে 177-এ একটা সিট। গাড়িতে জনগণ রামনগর এবং কাঠি শহরে আমি আজকের কর্মসূচি শেষ করব, তাই আমাকে আকাশ পথে আসতে হয়েছে। কিন্তু আমি সবসময় মাটিতে থাকি, আপনারা জানেন।